সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। চকলেট প্রেমীদের জন্য আবার আজকে নিয়ে আসলাম চকলেট কেকের রেসিপি। এই কেকটার নাম হলো মাড কেক। কত সফট দেখেছেন। আমি কিন্তু আজকে এটা চুলায়, গ্যাসের চুলায়ও করিনি বা ওভেনও করিনি, করেছি কারেন্টের চুলায়, মানে ইন্ডাকশন কুকার যাদের আছে তাদের কিন্তু আজকের ভিডিওটা ভীষণ উপকার আসতে যাচ্ছে। কেকটা বানাতে প্রথমে যেটা লাগছে সেটা হলো বাটার, ডার্ক চকলেট, চিনি। এই তিনটাই কিন্তু আমি সমপরিমাণে নিয়েছি, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। আর একটা কফি মিনি প্যাক নিয়ে এসে আপনাদের আধা কাপ পানির মধ্যে গুলিয়ে নিয়ে তারপর এখানে দিতে হবে। এরপর কিন্তু ডাবল বয়লারে আপনারা এটাকে গলিয়ে নিতে পারেন। আমি এখানে দেখে নিলেন যে একটি গরম পানির পাত্র রেখেছি, মানে একটি পাত্রে গরম পানি নিয়ে পুরো মিশ্রণটাকে কিন্তু গলিয়ে নিতে হবে। এরপর যে পাত্রে আমি কেকের মিশ্রণটা সুন্দরভাবে মেশাবো সেই পাত্রে সবগুলো চকলেট বাটারের মিশ্রণটা ঢেলে নিলাম। এখন খেয়াল রাখতে হবে এই যে মিশ্রণটা আছে সেটা যেন কুসুম গরম থাকে। কুসুম গরম থাকা অবস্থাতেই দিয়ে দিব একই পরিমাণে, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ তরল দুধ। এখানে কিন্তু সাধারণ যে তরল দুধটা, জাল দেওয়াটা ব্যবহার করেছি। আর ডিমটা দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন যেন এই চকলেটের মিশ্রণটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আপনাদেরকে ডিমটা এখানে মিক্স করতে হবে। আর ডিম দেওয়ার পর কিন্তু মেশানোর তেমন কোনো সাবধানতা অবলম্বন করার কোনো দরকার নেই। দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিন্তু এলোমেলোভাবে এটাকে মেশাচ্ছি। এরপর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম টেবিল চামচের 1 চামচ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর চলে আসলাম শুকনো উপকরণে। শুকনো উপকরণ আমি এখানে ব্যবহার করছি আধা কাপ পরিমাণ ময়দা। আমি এখানে তীর কোম্পানির যে ময়দাটা আছে সেটা ব্যবহার করছি, কারণ এই ময়দাটা আসলেই অনেক ভালো। কোকো পাউডার দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম বেকিং পাউডার, বেকিং সোডা 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ করে। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন মিশিয়ে নিচ্ছি। অন্য কেকের ক্ষেত্রে দেখা যায় যে শুকনো উপকরণ যখন ভেজা উপকরণের সাথে আমরা মিক্স করি তখন খুব সাবধানতার সাথে সেটা মেশাতে হয়, কিন্তু এই মাড কেকের ক্ষেত্রে সেই সাবধানতার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে মিশ্রণটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। একটুও ভিডিওটা কাট করি শুধু আপনাদের বোঝানোর জন্য। দেখুন কথা বলতে বলতেই কিন্তু আমার মিশ্রণটা সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন আমি কিন্তু এলোমেলোভাবেই মেশাচ্ছি, কোনো সমস্যা নেই। শেষে দেখবেন কেকের মিশ্রণটা কত সুন্দর হয়েছে। আমি এখন একটি স্প্যাচুলারের সাহায্যে এই মিশ্রণটা কেমন হবে সেটা দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু কাট করেছিলাম। তো যাই হোক, এখন মিশ্রণটা হয়ে গেছে। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আগে থেকেই তেল মাখিয়ে তার মধ্যে বাটার পেপার দিয়ে দিয়েছি। আর এই বাটির সাইজ হলো 6 ইঞ্চি। 6 ইঞ্চি সাইজের একটি বাটিতে আমি পুরো কেকের মিশ্রণটা ঢেলে দিলাম। কেকের মিশ্রণটা যখন রেডি করবেন তার আগেই কিন্তু চুলাটা প্রিপারেশনে রেখে আসবেন। আমি কিন্তু আগে থেকেই চুলাটা প্রায় 15 মিনিটের জন্য চুলায় রেখে দিয়েছিলাম। এখানে ইন্ডাকশন কুকারেই রেখেছি 15 মিনিটের জন্য 160 ডিগ্রি সেলসিয়াসে। ইন্ডাকশন কুকারে কিন্তু এই অপশনটা আছে, আপনাদেরকে আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। 160 ডিগ্রি সেলসিয়াসে রেখে কিন্তু আমি এটাকে 15 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন দেখতেই পেলেন যে আমি এখানে বাটিটা দিয়ে দিলাম এবং তার উপরে দিয়ে দিচ্ছি একটা শক্ত কোনো ভারী কোনো কিছু, যেটাই আছে আপনাদের হাতের কাছে সেটা আপনারা দিতে পারেন। আমি এখানে একটা স্টিলের ঢাকনা ব্যবহার করেছি, যেহেতু আমার এই কড়াইটার উপরে কোনো ঢাকনা নেই, তো সব কিছু খুঁজে টুজে আমি ওই বোলটাই পেয়েছিলাম সেটাই দিয়েছি। এখন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ওটা কিন্তু আগে থেকে প্রিহিট করা ছিল। এখন নতুন করে কেক বাটি বসানোর পরে 30 মিনিটের জন্য আমি 160 ডিগ্রি সেলসিয়াসে এটাকে বেক করব এবং 30 মিনিট পর এসে চেক করে দেখব কেকটা হয়েছে কিনা। যদি না হয় তাহলে আরও 15 মিনিটের জন্য বেক করে নেব। তো 30 মিনিট পর আমি কেকটা চেক করে দেখেছিলাম, কেকটা হয়নি, ভিতরটা নরম ছিল, যার জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে আরও 15 মিনিটের জন্য আমি কেকটাকে বেক করে নিয়েছি এবং 15 মিনিট পর কিন্তু কেকটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি কিন্তু এই প্রথমবারের মতো ইন্ডাকশন কুকারে এই কেকটা বেক করলাম। এর আগে কখনো আমি এটা করিনি। একরকম বলা যেতে পারে এটা আমার প্রথম অভিজ্ঞতা। আমি হয়তোবা ফেলও হতে পারতাম, কিন্তু রিস্ক একটা নিয়েই নিলাম। ভেবেছিলাম যদি কেকটা না হয় তাহলে হয়তোবা ভিডিওটা শেয়ার করতাম না আপনাদের সাথে, কিন্তু আলহামদুলিল্লাহ কেকটা সুন্দরভাবে হয়েছে। আমি নিজেও ভীষণ খুশি ছিলাম। আশা করছি আমার ভিডিওটা যাদের বাসায় ইন্ডাকশন কুকার আছে তাদের কাছ পর্যন্ত যদি পৌঁছায় তাদের ভীষণ উপকারে আসবে, আর আপনাদের উপকারে আসলেই তো আমার সার্থকতা। তো দেখুন আমার কেকটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। একটি কাঠি দিয়ে কিন্তু চেক করে দেখলাম, পুরোপুরি কাঠিটা ক্লিন বের হয়েছে, তার মানে কেক পারফেক্টভাবে হয়ে গেছে। গরম অবস্থাতেই আমি এটাকে মোল্ড আউট করলাম এবং গরম অবস্থাতেই আমি আপনাদেরকে পুরো কেকটা দেখাচ্ছি। দেখুন এর নিচটা দেখতে কত সুন্দর হয়েছে। আর একটা কথা, কেকের উপরে যে ছিদ্র ছিদ্র ভাবটা দেখছেন সেটা কিন্তু আমি উপরে কিছু চকো চিপস দিয়েছিলাম। ওই যে বললাম 30 মিনিট পর আমি আবারও 15 মিনিটের জন্য বেক করেছি। ওই 30 মিনিট পরেই কিন্তু আমি একটু টেস্টি ভাব আনার জন্য উপরে কিছু চকো চিপস দিয়েছিলাম। এটা অপশনাল, দিতে হবে এমন কোনো কথা নেই।
কেকটা দেখুন গরম অবস্থাতেই আমি কাটছি, কিন্তু আপনারা ভুলেও এই কাজটা করবেন না। কেক সবসময় ঠান্ডা করে খাবেন, এতে করে কেকের আসল টেস্ট পাওয়া যায়। তো এই হলো আমার আজকের ছোট্ট একটা ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবেন না, আর অবশ্যই ফলো দিতে ভুলবেন না। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওর ভালো লাগা মন্দ লাগা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই খুব 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 বেশি ভালো থাকবেন।